এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল FCTI স্কিল ডেভেলপমেন্ট। তো আজকে আমাদের চ্যানেলে আজ থেকে শুরু হতে চলেছে আমাদের সফটওয়্যার সিরিজ। মানে আমরা এতদিন ধরে করাচ্ছিলাম সেটা হচ্ছিল হার্ডওয়্যার সিরিজ এবং মোবাইলের সিরিজ করাচ্ছিলাম, মোবাইলের বিভিন্ন ফানি অ্যাপ নিয়ে। তো আজ থেকে আমরা শুরু করছি সেটা হচ্ছে সফটওয়্যার সিরিজ। তো সফটওয়্যার সিরিজ তো অনেকটাই রয়েছে, ছোটোখাটো অনেকটাই রয়েছে, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, অনেক কিছুই রয়েছে। তো যাই হোক, এগুলো অন্য কেউ করাবে। আমাদের চ্যানেলে আমি একটা নতুন একটা কোর্স শুরু করতে চলেছি, যেটা তুমি যে কোনো ওয়েবসাইটের সাহায্যে তুমি যদি শিখতে চাও তাহলে সেখানে তোমাকে বেশ ভালো টাকা পে করতে হবে, মোটা টাকা পে করতে হবে। তো সেখানে আমরা সেই সমস্ত কিছু ট্রেনিং আমরা ফ্রি অফ কস্ট দিচ্ছি, সেটা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো যারা সফটওয়্যার জানো না তারাও শিখতে পারো, যারা জানো তারা তাদের অবশ্যই শিখতে পারো। তো আমাদের সেই কোর্সের নাম হচ্ছে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স বা ওয়েব ডিজাইন কোর্স। তো ওয়েব ডেভেলপমেন্ট আলাদা জিনিস, ওয়েব ডিজাইন আলাদা জিনিস। তো প্রথমে আমাদের শিখতে হবে ওয়েব ডিজাইন। তো ওয়েব ডিজাইন কি? তো ওয়েব মানে কি আগে বুঝে নাও। তো ওয়েব হচ্ছে আমরা যে ইন্টারনেটের মাধ্যমে যেসব ওয়েবসাইট সাফারিং করি, ভিজিট করি, সেই সব সমস্ত জিনিসগুলোই হচ্ছে ওয়েব ডিজাইন। আমরা যে ডিজাইনটা দেখতে পাই সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। আর ডেভেলপমেন্ট কি? সেটাকে কার্যকর করার জন্য তার ব্যাকএন্ডে, মানে তার ভিতরে যেসব কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে ডেভেলপমেন্ট। এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে বুঝবো। তো আজকে আমাদের যে কোর্স স্টার্ট হচ্ছে সেটা এক কথায় বলতে গেলে ওয়েবসাইট তৈরি করা। ওয়েবসাইট তৈরি করে কয়েক লাখ টাকা কামানো যায় যদি সেভাবে সে কাজ করে। যেমন আমি এখন বর্তমানে ওয়েব ডিজাইনও কাজ করি। তোমাদের যদি কারো মানে ওয়েবসাইটের কাজে লাগে তো বলি, অবশ্যই কোনো ব্যাপার নেই, আমরা করে দিতে পারি। এখন আমরা বর্তমানে অনেকটা ওয়েবসাইট করেছি, এক্সাম পোর্টাল তৈরি করেছি, অনেককে দিয়েছি, আমাদের বন্ধু বলো, আমাদের অনেক ক্লায়েন্ট রয়েছে। তো যাই হোক, আমরা বেসিক থেকে শুরু করব যে কিভাবে ওয়েব ডিজাইন করা যায়। তো ওয়েব ডিজাইন করতে গেলে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ বা কিছু কিছু কোড আছে, সেগুলো আমাদের শিখতে হবে। যেমন আছে HTML আছে, CSS আছে, জাভা আছে, বুটস্ট্র্যাপ আছে। তো প্রথম যেমন আমরা রিডিং পড়ার জন্য ABCD বাধ্যতামূলক, বা আমাদের বাংলা রিডিংয়ের জন্য অ আ ক খ বাধ্যতামূলক, এগুলো আগে শিখতে হয়। তো সেই রকমভাবে আমাদের ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইনের ক্ষেত্রে সবথেকে মেন মূল কাণ্ড হচ্ছে সেটা হচ্ছে আমাদের HTML। HTML একটা ল্যাঙ্গুয়েজ। এই HTML এর পুরো নাম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমরা যদি ওয়েব ডিজাইন শিখতে চাই তাহলে আমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে HTML। তো HTML হচ্ছে একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এক কথায় এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি সব আস্তে আস্তে বুঝবো। মার্কআপ ল্যাঙ্গুয়েজ আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, অনেক ল্যাঙ্গুয়েজ আছে। তো সব আস্তে আস্তে বুঝে যাবো। যারা এসব কিছু শেখার ইচ্ছে আছে তারা একটু ধৈর্য ধরে সমস্ত ভিডিওগুলো দেখতে হবে। তো আমাদের যে আজকে HTML, তাহলে আমাদের যে আজ থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে আমাদের HTML এর সিরিজ। আমরা HTML শেখাবো, তারপর CSS শেখাবো, তারপর বুটস্ট্র্যাপ শেখাবো। আর সেগুলো খুব কম টাইমের মধ্যে শেখাবো, যেটা বেশ লং টাইম লাগে সেখানে আমরা এই করতে দেবো না। আমরা প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ছি এই বিষয়ে, আমরা সেখানে যুক্ত থাকো, সবাই দেখতে থাকো, এবং আমরা ফাইনালি সেখানে একটা ওয়েব ডিজাইন করে দেখাবো। এবং সেখানে অন্যান্য ধরো আমাদের কোনো থিমকে কিভাবে ডিজাইন করে যায় সেই সমস্ত কিছু দেখাবো। শেখার জন্য চাপের কিছু নেই, আমরা শুরু করছি আমাদের HTML। মানে যে কেউ শিখতে পারে যে HTML-টা যদি শিখতে চায় তাহলে আমাদের কি কি দরকার হবে, তাদের কাছে খুবই ইজি জিনিস এটা। তো সেখানে শিখতে হলে কি কি জিনিস আমাদের দরকার হয়। তো প্রথমেই রয়েছে আমাদের বেসিক নলেজ অফ ইন্টারনেট। ইন্টারনেটের সম্বন্ধে সাধারণ নলেজ একটু থাকতে হবে, যে ইন্টারনেট কিভাবে চালাতে হয়, ইন্টারনেটে কি কি হয় এগুলো। তো এগুলো সবার কাছে রয়েছে, সেটা আমি বিশ্বাস করি। আর যদিও না জানি এমনিতে নর্মালি হয়ে যাবে, কারণ ইউটিউবে এসে পৌঁছালো কি করে। তো আমি এটা ধরলাম সবারই থাকবে। বেসিক নলেজ অফ ব্রাউজার অ্যান্ড ব্রাউজিং। আমরা তো ইউটিউব চালাই, সেটা আমরা ইউটিউব অ্যাপের মাধ্যমে, কিন্তু আমরা যদি কিছু সার্চ করতে চাই তাহলে আমরা সেটা সার্চ করি গুগল থ্রুও, মানে গুগলের সাহায্যে। তো এই যে গুগলের সাহায্যে আমরা কিছু সার্চ করলাম, এটাকে বলা হয় ব্রাউজার অ্যান্ড ব্রাউজিং। সুতরাং এটাও সবার কাছে জানা রয়েছে। তাছাড়াও আমাদের একটা প্রফেশনাল, এগুলো ছিল বেসিক নলেজ। এবার লাগবে আমাদের সেটা হচ্ছে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ, মানে নলেজ। প্রফেশনাল নলেজ লাগবে সেটা হচ্ছে টেক্সট এডিটরে। টেক্সট এডিটর কেমন? যেমন যখন আমরা টাইপ করি, যখন ধরো আমরা যেমন ওয়ার্ড, এক্সেল, অ্যাকচুয়ালি টাইপ করার ক্ষেত্রে যে জিনিসটা আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে আমাদের
টেক্সট এডিটরের ক্ষেত্রে। তো আমাদের টেক্সট এডিটরটা বেস্ট একটা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ লাগবে, মানে আমরা টাইপ করতে গেলাম শুরু করলাম তা না। যারা টাইপ করে অভ্যস্ত আর এডিট করে অভ্যস্ত, টেক্সট এডিট মানে ধরো কিছু বই টাইপ করছি বা কোনো একটা ফর্ম এডিট করে তৈরি করছি, এক কথায় ওয়ার্ড জানা থাকতে হবে, এমএস অফিস ওয়ার্ড, ঠিক আছে। এটা যদি হয়ে যায়, এই তিনটে যদি জিনিস যদি আমাদের জানা থাকে, তাহলে যে কেউ আমাদের HTML শিখতে পারবে। তো এবার আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ HTML। HTMLটা কি? তো HTML এখানে দেখতে পাচ্ছ বহুত ইংলিশ লেখা আছে, আমি ইংলিশ পড়ে তোমাদেরকে বোঝাবো না, আমি HTMLটা প্রথমে একটু বলে দিই। HTML হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যেগুলো অনেকটা ট্যাগের কালেকশনে তৈরি। HTML একটা ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা ভাষা বুঝি কি, বাংলা বুঝি, ইংরেজি বুঝি, সেরকমভাবে আমাদের যে ব্রাউজার রয়েছে, ইন্টারনেটের যে ব্রাউজার আছে, সে বোঝে একটা ল্যাঙ্গুয়েজ, সেটার নাম হচ্ছে HTML। তাহলে আমাদের কাছে যেমন আমরা বুঝি কি ল্যাঙ্গুয়েজ বুঝি, বাংলা বুঝি, ইংরেজি বুঝি, সেরকম আমাদের ব্রাউজার কি বোঝে, আমাদের ব্রাউজার বোঝে সেটা হচ্ছে HTML ল্যাঙ্গুয়েজ। তো HTML ল্যাঙ্গুয়েজ যেগুলো কয়েকটা অনেকগুলো ট্যাগ নিয়ে তৈরি। তো ট্যাগ কি? তো ট্যাগ আমাদের এখানে দেখতে পাচ্ছ, তো এখানে দেখতে পাচ্ছ যে ডান সাইডে তো আমাদের অনেকগুলো এগুলো ট্যাগ রয়েছে। তো ট্যাগের ব্যাপারে আমরা পরবর্তীতে একটু শিখবো। HTML ট্যাগ রয়েছে, এখানে অনেক ট্যাগ রয়েছে, তো সেগুলো আমরা পরে শুনবো, দেখবো। তো একটু তার আগে আমরা একটু দেখে নিই HTMLটা এলো কোথা থেকে, তাই তো। তো HTMLটা এলো কোথা থেকে? প্রথমে দেখতে পাচ্ছ যে হিস্ট্রি অফ HTML অ্যান্ড ইন্টারনেট এক্সপ্লোরার। ইন্টারনেট এক্সপ্লোরার কি পরে বোঝাচ্ছি, HTMLটা আগে বোঝে নাও। HTMLটা আমি বললাম, HTML হচ্ছে ল্যাঙ্গুয়েজ। প্রতিটা জিনিসের জানিয়ে আমাদের একটা নির্দিষ্ট উৎসস্থল থাকে, সেখান থেকে আস্তে 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 উঠে আসে সমস্ত কিছুই, যেমন আমাদের মোবাইল থেকে শুরু করে কম্পিউটার সমস্ত কিছুই তো রয়েছে। সেই রকমভাবে আমাদের যখন HTML ফার্স্ট আমাদের পরিচিত হয়েছিল পুরো দেশের সাথে, সেটা ছিল 1991, আর সেটা ছিল HTML1। এখানে দেখতে পাচ্ছ আশা করি। তো সেরকম ছিল HTML1, HTML2, HTML3, HTML4, HTML5। তাহলে এখন বর্তমানে সবথেকে লেটেস্ট HTML5 হচ্ছে লেটেস্ট ভার্সন, যেটা হচ্ছে 2008 সালে। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। এবং আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার সেটা হচ্ছে একটা সফটওয়্যার যেটা আমাদের কম্পিউটার ইনবিল্ট থাকে, সেই সফটওয়্যার সেটা কাজ করে ব্রাউজারের ক্ষেত্রে, মানে আমাদের ইন্টারনেটে সার্চ করার জন্য। যেমন আমাদের মোবাইলে গুগল থাকেই, সেখানে আমরা সার্চ করার জন্য খুব সহজে আমরা গুগল ক্রোম ব্যবহার করতে পারি বা গুগল ব্যবহার করতে পারি। সেই রকমভাবে আমাদের কম্পিউটারে আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার একটা ডিফল্ট ব্রাউজার, যেখানে আমাদের প্রতিটা কম্পিউটার সেট থেকে থাকে। তাহলে সেই রকমভাবে ইন্টারনেট এক্সপ্লোরার কি ছিল, 1995 ফার্স্টে উঠেছিল, এবং সেটা আস্তে 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 বর্তমানে 2015-তে লাস্ট যেটা ইন্টারনেট এক্সপ্লোরারের ভার্সন, সেটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোর 11। এবং পরবর্তীকালে মানে সেই কালে সে ইন্টারনেট এক্সপ্লোরকে পজ করে, মানে সেটাকে স্টপ করে একটা নতুন ব্রাউজার উদ্বোধন করেছে, সেটা মাইক্রোসফট কোম্পানি, যেটা আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট এডজ। মাইক্রোসফট এডজ বর্তমানে সবথেকে আমাদের বেশ মানে কি আর বলবো, এটা প্রতি বছর আপডেটেড হতে থাকে। ইন্টারনেট এক্সপ্লোর বেশ একটা মানে ট্রাস্টেড ওয়েবসাইট। যেমন ধরো যে কোনো ব্যাংকের কাজ বলি, যেমন ধরো SBI ব্যাংকের কথা বলি, CSPর কথাগুলো বলি, যে কোনো ভাইটাল জিনিসগুলো, সেগুলো কিন্তু গুগল ক্রোম থেকে করে না, ফায়ারফক্স থেকে, অন্যান্য ব্রাউজার থেকে করে না, করে কি থেকে, আমাদের সে ইন্টারনেট এক্সপ্লোর থেকে করে। তো ইন্টারনেট এক্সপ্লোর একটা মোস্ট ট্রাস্টেড আমাদের ব্রাউজার। তো সুতরাং আমাদের ব্রাউজার তো অনেক রয়েছে, আমাদের যে কোনো দিকে কাজ চলে যাবে। তো এবার আমরা দেখব যে হোয়াট ইজ HTML ট্যাগ। তো HTML ট্যাগ কি? তো প্রতিটা জিনিসের এক একটা নির্দিষ্ট একটা জিনিস থাকে। যেমন ধরো আমাদের ভাষার শুধু আমরা ক খ পড়ে গেলে তো হবে না। তো তার জন্য এক একটা, যেমন আমরা যেমন বলি বিভিন্ন ওয়ার্ড বলি, যেমন আমার। তো এখানে তো যদি এর মধ্যে শুধু ওয়ার্ড থাকে তাহলে কী হবে, অমর হয়ে যাবে, অমর হয়ে যাবে। কিন্তু আকার ওকার থাকার কারণে কী হচ্ছে, আমার হয়ে যাচ্ছে। সেই রকমভাবে আমাদের HTML এর মধ্যে ট্যাগ থাকে, আর এটার মাধ্যম দিয়েই কিন্তু আমাদের প্রতিটা HTML এর বিভিন্ন জিনিসগুলো বোঝানো যায়। তো সেই রকম HTML ট্যাগ, তো এই HTMLগুলো আমরা এইগুলো বোঝাবো যে সেগুলো মানে অ্যাকচুয়াল দেখতে কেমন হয়। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে HTML ট্যাগটা কেমন। তো HTML যেমন প্রথমেই রয়েছে দেখতে পাচ্ছ, অ্যাঙ্গুলার ব্র্যাকেটস আর ইউজ টু ডোনেট ট্যাগস, মানে HTML অ্যাঙ্গুলার ব্র্যাকেটের সাহায্যে লেখা হয়। দ্বিতীয়তে দেওয়া রয়েছে, দেখো অ্যাঙ্গুলার ব্র্যাকেট বলতে আমরা গ্রেটার দ্যান লেস দ্যানকে বুঝি। লেখা রয়েছে কি, HTML। তো HTML লেখা রয়েছে, এবং HTML লেখার পর আবার কি দেওয়া রয়েছে, গ্রেটার দ্যান রয়েছে।
তো এইরকম ভাবে আমাদের লেখা ট্যাগকে লিখে দুই সাইডে ব্র্যাকেট দেওয়া তারপর বলা হয় আমাদের ট্যাগ। তো এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আশা করি দেখতে পাচ্ছ HTML লেখা রয়েছে ওপেনিং ট্যাগ, এবং তার নিচেই দেখো সেখানে একটা স্ল্যাশ দেওয়া হয়েছে, লেস দেনের পাশে একটা স্ল্যাশ দিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা হচ্ছে HTML ক্লোজিং ট্যাগ। তো ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ খুবই সহজ, তার জন্য আমি এখানে দেখো একটা বিশাল একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, যেখানে HTML ওপেন ট্যাগ রয়েছে, ক্লোজ ট্যাগ রয়েছে, ওপেন ট্যাগ ক্লোজ ট্যাগ প্রতিটা রয়েছে HTML ট্যাগ, IMG ট্যাগ, বডি ট্যাগ, H1 ট্যাগ, P ট্যাগ, B ট্যাগ, HR ট্যাগ। তো এই ট্যাগগুলো হচ্ছে আমাদের মেন জিনিস, মেন ফান্ডা রয়েছে আমাদের এই HTML এর মধ্যে। সুতরাং আমাদেরকে যেমন আমাদের কোনো কিছু রিডিং পড়তে গেলে যেমন কয়াকারে কা কয়সিকারে কি আমাদের আগে ভালো করে মনে রাখতে হয়েছিল, সেই রকমভাবে আমাদের HTML যদি ভালোভাবে শিখতে চায় তাহলে আমাদের এই ট্যাগগুলোকে ভালোভাবে মনে রাখতে হবে। তো এবার মনে রাখার জন্য আমাদের কি করতে হবে, এই ট্যাগগুলোকে কোনটার কী কাজ সেটাও দেখতে হবে। এবার আমরা বুঝলাম যে ট্যাগ কী, এবার আমাদেরকে একটু বুঝতে হবে যে আমাদের HTML তৈরি করার জন্য কি কি লাগবে। প্রথমত HTML এর জন্য তো বুঝতেই পারছি এগুলো সমস্তটা হচ্ছে কম্পিউটার বেসিক, মানে কম্পিউটার জিনিস লাগবে এগুলো। তো একটা কম্পিউটার বা ল্যাপটপ যদি তোমাদের কাছে থাকে তো সেখানে আমরা কি কি লাগবে। প্রথমত রিকোয়ারমেন্ট সফটওয়্যার অফ HTML কি কি লাগবে। তো প্রথমে একটা সিম্পল টেক্সট এডিটর, মানে টেক্সটকে লেখার জন্য একটা সিম্পল একটা সফটওয়্যার লাগবে, যেটা প্রতিটা কম্পিউটার মাস্ট থাকবেই, কারণ সেটা সফটওয়্যারটা ইনবিল্ট থাকে, সিস্টেম সফটওয়্যার। সেটার নাম হচ্ছে নোটপ্যাড। আশা করি দেখতেই পাচ্ছ নোটপ্যাড। তো নোটপ্যাড এমন একটা সফটওয়্যার যেটা প্রতিটা কম্পিউটারে থাকবে। তো নোটপ্যাডে কি হয়, আমাদের লিখতে হয় আমাদের সমস্ত HTML-গুলো। তো HTML-গুলো লেখা হয়ে গেলে সেই সমস্তগুলো কি রান করতে হয়, মানে তার ফলাফলগুলো দেখবো সেটা আমাদের একটা ব্রাউজারে। তো ব্রাউজারে যেমন বললাম ইন্টারনেট এক্সপ্লোর তো প্রতিটা কম্পিউটার থাকেই, তাছাড়াও যদি আমরা কোনো কম্পিউটারে যদি গুগল ক্রোম ইনস্টল থাকে সেখানেও আমরা দেখতে পারি। বোঝা হলো ব্যাপারটা। তার মানে আমাদের কম্পিউটারে নোটপ্যাড তো থাকবে আর ইন্টারনেট এক্সপ্লোর থাকবে, মানে আমাদের এক কথায় প্রতিটা কম্পিউটার আমরা HTML চালাতে পারবো উইদাউট এনি সফটওয়্যার, আমরা যেহেতু এগুলো সেটেই থাকে। ঠিক আছে, এবার আমাদেরকে দেখতে হবে ট্যাগ কেমন হয়, ট্যাগ কত ধরনের হয়। তো আমরা ট্যাগ বুঝলাম যে ব্র্যাকেটের মাঝে থাকে, অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মাঝে থাকে ট্যাগ, এবং তার আগে যদি একটা স্ল্যাশ লাগিয়ে দেওয়া হয় তাহলে সেটা হয়ে গেল ক্লোজিং ট্যাগ। তো এই যে ট্যাগ রয়েছে, ট্যাগগুলো হয় দুই ধরনের। কত ধরনের? দুই ধরনের। খুবই সহজ জিনিস, এক হচ্ছে পেয়ার ট্যাগ, এক হচ্ছে আনপেয়ার ট্যাগ। পেয়ার ট্যাগ কি, আনপেয়ার ট্যাগ? আচ্ছা, পেয়ার মানে কি বলতো? পেয়ার মানে হচ্ছে জোড়া। যেমন আমরা জুতো কেনার সময় তখন লেখা থাকে অন পেয়ার, মানে এক জোড়া। তো HTML-এ আমরা দুটো ট্যাগ পাচ্ছি, একটা হচ্ছে পেয়ার ট্যাগ, একটা হচ্ছে আনপেয়ার ট্যাগ। তো পেয়ার ট্যাগ মানে বুঝলাম জোড়া ট্যাগ, আর আনপেয়ার মানে আনজোড়া, মানে জোড়া নয়, একটা সিঙ্গেল ট্যাগ। তো এখানে আমরা বলতেই পারি সিঙ্গেল ট্যাগ পেয়ার ট্যাগ, সেটাও একটা ভাগ, বা পেয়ার ট্যাগ আনপেয়ার ট্যাগ হতে পারে, কোনো ব্যাপার নেই। তো পেয়ার ট্যাগ মানে আমরা বুঝলাম যে এখানে দুটো ট্যাগ থাকবে, যার ওপেন থাকবে এবং ক্লোজ থাকবে। আশা করি দেখতে পাচ্ছ নিচে যে HTML-এর ওপেন ট্যাগও দেওয়া রয়েছে এবং সেটার ক্লোজ ট্যাগও দেওয়া রয়েছে। যেটা দুটো ট্যাগ থাকবে, না ওপেনও থাকবে ক্লোজও থাকবে, সেটাই হবে পেয়ার ট্যাগ। আর যেটা শুধুমাত্র ওপেন থাকবে ক্লোজ থাকবে না, সেগুলো হবে আনপেয়ার ট্যাগ। তো এগুলো হচ্ছে সিম্পল জিনিস। আনপেয়ার দেখো এখানে মাত্র দুটো রয়েছে, সেটা হচ্ছে BR ট্যাগ আর হচ্ছে HR ট্যাগ। BR-কে বলা হয় সংক্ষেপে, মানে ব্রেককে সংক্ষেপে বলা হয় BR, HR-কে বলা হয় হরিজেন্টাল লাইন। তো এইসব আস্তে আস্তে জানবো। তো BR ট্যাগ আর এখন HR ট্যাগ, আমরা এই কটাই জিনিস জানবো আস্তে আস্তে। এই HTML ট্যাগটা অনেকের কাছে বোরিং লাগতে পারে, কারণ এই HTML ট্যাগটা, কারণ একটা জিনিস জানো, যে জিনিসটা আমরা কষ্ট করে শিখি তার কিন্তু একটা বিশাল ফলাফল রয়েছে। HTML-টা সবাই শিখতে পারে না, ওয়েব ডেভেলপমেন্ট সবাই শিখতে পারে না, কারণ সবাই সেটা মাথায় নিতে পারে না। ঠিক আছে, যদি যে শিখে নেবে তার একটা আলাদা লেভেল হয়ে যায়, কারণ সেখানে এটার একটা আলাদা লেভেল রয়েছে। 5 মিনিট 10 মিনিট কাজ করে সে হাজার টাকা ইনকাম করে নেয় এই HTML মানে ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখে। তো যাই হোক, আস্তে আস্তে সবাই জানতে পারবো। আর যদি তুমি ভাবো যে আমি এটার বিষয়ে আরও একটু জানবো, মানে ইউটিউবের মাধ্যমে সার্চ করতে পারো যে হাউ মেনি স্যালারি ইনকাম, বা কিংবা স্যালারি কত টাকা হতে পারে ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখে, তুমি দেখে অবাক হয়ে যাবে। সেখানে প্রায় কয়েক লাখ টাকা ইনকাম করে সবাই। তো যাই হোক, আমি এসব বিষয়ে মানে যাব না, আমার কাজ হচ্ছে শেখানো। তো এখানে আমরা দেখতে পেলাম ট্যাগস। তো আজকে এটাই ছিল আমাদের HTML এর বেসিক জিনিস, যেগুলো যেখানে আমরা বুঝতে পারলাম যে HTML শিখতে গেলে কী কী জিনিস লাগবে, কী কী সফটওয়্যার লাগবে, এবং HTML এর ট্যাগ কি, HTML কি। তো এসব জিনিসগুলো সমস্ত আজকে বুঝলাম। যদি কারো কিছু প্রবলেম থাকলে তো অবশ্যই তো কমেন্ট বক্সটা তোমাদের জন্যই রয়েছে। বিষয়ে প্রতিদিন আমরা ভিডিও ছাড়ছি,
আর এই বিষয়ে যদি তোমাদের কোনো কমেন্ট থাকে বা HTML এর এই বিষয়ে বা ওই বিষয়ে তোমাদের যদি জানা থাকে তাহলে আমাদেরকে বলতে পারো, কোনো চাপ নেই, আমরা সমস্ত কিছুই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা HTML টার্গেট রয়েছে, আমরা আজ থেকে শুরু করছি এবং ওয়েবসাইট লেভেল পর্যন্ত আমরা HTML কে শেষ করব। তো যাই হোক, তোমরা যদি চ্যানেলে এসে নতুন থাকো তাহলে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে দিও। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, টাটা, গুড নাইট।